নবীজি ঘুমিয়ে আছেন। গভীর রাত্রে হযরত জিবরিল আমিন এসে বলছেন, আল্লাহর নবী, আল্লাহ পাক অর্ডার করেছেন আজকের রাতেই মদিনায় হিজরত করবেন। আপনার ঘরের চতুর্দিকে কাফির বেঈমানেরা দাঁড়ানো, সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা আপনাকে মেরে ফেলবে। নবীজি ঘুমের থেকে জেগে হযরত আলীকে ডেকে বললেন, আলী, আমার বিছানায় ঘুমায় থাকো, আল্লাহর হুকুম হয়েছে আমি মদিনায় চললাম, আমার কম্বলটা মুড়ে দিয়া তুমি ঘুমায় যাও। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানায় আপনার চাদর মুড়ি দিয়া ঘুমিয়ে থাকবো। সকাল বেলায় কাফির বেঈমানেরা এসে আপনার বিছানার উপরে আপনার চাদর গায়ে দেওয়া অবস্থায় আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করে আমাকে কেটে টুকরা টুকরা করে বিদায় করে দেবে। আমার মনের মধ্যে কোনো দুঃখ হবে না, কষ্ট হবে না, বরং তৃপ্তি এটাই হবে যে আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী বেঁচে আছেন। নবীজি ঘরের থেকে বেরোলেন, চতুর্দিকে কাফের দাঁড়ানো, হাতে এক মুষ্টি বালু নিলেন, বালুগুলি নিক্ষেপ করলেন। কাফের দাঁড়ানো চতুর্দিকে বালু চলে গেল চতুর্দিকে, এদের চোখের মধ্যে গিয়ে ঢুকলো। কাফেররা চোখ জ্বলতে লাগলো। এই ফাঁকে আল্লাহর নবী বেরিয়ে গেলেন, কাফেররা দেখলোই না কে কখন বেরিয়ে কোথায় গেল। মহান আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী সময় নবীজিকে এই কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আপনি নিক্ষেপ করেন নাই, যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি শুধু বালুগুলো ছেড়ে দিয়েছিলেন, আর ওই বালুগুলো ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে পৌঁছাবার দায়িত্ব নিয়েছিল আল্লাহর কুদরত। নবীজি বেরিয়ে আসলেন, কাবা শরীফের দিকে বারবার তাকাচ্ছিলেন, আর চোখ থেকে পানি দর দর করে পড়তেছিল। বুখারী শরীফের হাদিসে এসেছে, নবীজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন, হে কাবা, বড় আশা ছিল তোমার খেদমত করব, তোমার পাশে থাকব, কিন্তু তোমার নিষ্ঠুর সন্তানেরা তোমার পাশে আমারে থাকতে দিল না। নবীজি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গিয়ে যখন দরজায় নক করেছেন, আবু বকর বলে দরজা খুলে গেল, লাব্বাইক ওয়া সাদাইকা বলে। হুজুর প্রশ্ন করলেন, আবু বকর, এত রাত্রে একটা ডাকেই ঘুম ভেঙে গেল তোমার, তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন বলেছিলেন রাতের বেলায় হিজরতের সময় আমাকে সাথে নিয়ে হিজরত করবেন, আমি মনে মনে ভেবেছি কত রাত্রে কখন নবীজি আসবেন, দরজার সামনে দাঁড়াইয়া আমারে যদি ডাকাডাকি করেন আর আমি যদি ঘুমায় থাকি নবীর সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আমি এই কথা মনে করে বিছানার উপরে আরাম করে না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্য এই দরজার সঙ্গে পিঠ লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাচ্ছিলাম। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে নবীজি মিসফালার ভিতর দিয়া মদিনার রাস্তা ছেড়ে উল্টা দিকে গেলেন। মিসফালার ভিতর দিয়া জাবালে কেদোয়ার উপর দিয়া জাবালে সুর গিয়া পৌঁছলেন। ফজরের রক্ত হয়ে গেল, ভেতরে নিয়ে আশ্রয় নিলেন গুহার মধ্যে। কাফেরেরা সকালবেলা এলো, একজন বলে ভিতরে আছে আর একজন বলে নাই। হযরত আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ধরা পড়ে গেছে, বাঁচার আর উপায় নাই। আল্লাহর নবী তখন কি বলেছিলেন কোরআন শরীফে আল্লাহ পাক তার শোনায় দিয়েছেন। নবীজি বললেন, ইয ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ পাক কোরআন শরীফের কথা উঠাই দিলেন। ইয ক্বালা লিসাহিবিহি, তিনি তার বন্ধুকে ডেকে বললেন, হে আমার সাথী, লা তাহজান, ভয় পাইও না, আমরা মাইনরিটি নই, আমরাই মেজরিটি, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। কিসের ভয়? সারা দুনিয়া যদি একদিকে চলে যায়
আর ইমানদার মুসলমানেরা যদি একদিকে থাকে, কাফেরদের হাজারো চক্রান্ত, লাখো চক্রান্ত কোনো কাজে আসবে না আল্লাহ যদি সাথে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ময়দান থেকে মদিনা মুনাওয়ারার দিকে চললেন, আর কাফেরেরা ঘোষণা দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দিতে পারে 100 লাল উট তাকে পুরস্কার দেওয়া হবে। সুরাকা 100 লাল উট পাওয়ার লোভে বলল এই কাম আমিই পারবো। খুঁজতে খুঁজতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মরুভূমির মধ্যে সে পেয়ে গেল। যেই না ধরতে যাবে কাছাকাছি গেছে, সুরাকার ঘোড়ার পা মাটির মধ্যে দেবে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন। সুরাকা বলল আমি মাপ চাই। হুজুর বললেন মাপ করলাম, ফিরে যা। ঘোড়ার পা উপরে উঠে আসলো। যখনই উপরে উঠে আসছে, সুরাকা চিন্তা করলো 100 লাল উট। আবার পিছনে ছুটেছে ধরার জন্য। আবার কাছাকাছি যখন গেছে, 4টা ঠ্যাং ঢুকে গেছে মাটির মধ্যে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপ চাই, ভুল করেছি, মাফ করে দাও। হুজুর ফিরে তাকিয়ে বললেন দিলাম করে, ফিরে যা। আবার ঘোড়া উপরে উঠে আসলো। ফিরবে আবার চিন্তা করলো 100 লাল উট। কি খারাপ মানুষ, চিন্তা করে। আবার পিছনে পেছনে গেছে। এইবার কাছাকাছি গিয়ে ধরবো অবস্থা যখন হয়েছে, ঘোড়ার 4টা ঠ্যাং, ওর নিজের পা, ঘোড়ার পেট আস্তে আস্তে মাটির মধ্যে গাড়া শুরু হয়ে গেছে। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা চাই, আমারে মাফ করে দেন।